এই আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু যেহেতু আপনার কথার প্রসঙ্গে বলছি যে সুন্দর ভিলেন কিন্তু নাই। সো যদি বলে থাকেন যে হ্যাঁ আমি সুন্দর, তাহলে সুন্দর ভিলেন কিন্তু হিসাবে কাজ করতে পারি। এবার ঈদে আমার দুটো ছবি রিলিজ হয়েছে, একটা হচ্ছে পিনিক আর একটা হচ্ছে মালিক। আচ্ছা, মিশা ভাইয়ের সাথে যখন আমি কাজটা করি, যদিও বাবা ছেলের গল্প, আমাদের ফাইট সিন ছিল, মিশা ভাই বলছে যে তুমি আমার ছেলের মতো, আমি এমন কিছু করবো না যে তুমি ব্যথা পাবা। চেহারা নায়কের মতো ভিলেনের চরিত্রে অভিনয় কেন করলেন? আসলে আমি তো মূলত অভিনেতা, অভিনয়টাই করতে চাই, সেটা গল্পের মূল চরিত্র হোক বা গল্পের নেগেটিভ চরিত্র হোক, ঠিকঠাক অভিনয় করতে পারছি কিনা সেটা হচ্ছে মূল কথা। আপনারা দেখে থাকবেন যে আমার হিরো হিসেবে ছবি ছিল ওরা 7 জন, লিড ক্যারেক্টার ছিল খিজির হায়াত খানের। তো সেটা যেমন এক ধরনের একটা ছবি ছিল, এক ধরনের একটা গল্প ছিল, অন্য একটা প্যাটার্নের কাজ ছিল, ঠিক মালিক আর একটা প্যাটার্নের কাজ, সেখানে ধরেন নেগেটিভ রোল, খারাপ লাগছে না। আর আরেকটা কথা বলতে চাই, এই আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু যেহেতু আপনার কথার প্রসঙ্গে বলছি যে সুন্দর ভিলেন কিন্তু নাই। সো যদি বলে থাকেন যে হ্যাঁ আমি সুন্দর, তাহলে সুন্দর ভিলেন কিন্তু হিসাবে কাজ করতে পারি। তার মানে এখন থেকে মানে ভিলেন হিসেবেই থাকবেন? না, অবশ্যই না, কিন্তু কাজ করে যাচ্ছি। যদি কোনো ডিরেক্টর আমাকে ভিলেন হিসেবে পছন্দ করে, নেগেটিভ রোল হিসেবে পছন্দ করে, করব। যদি আমার করার মতো জায়গা থাকে অবশ্যই করব। মিশা সওদাগর ভাই ওনার ছেলের চরিত্রে অভিনয় করেছেন, তো ভাইকে দেখে কতটুকু নিজেকে ভিলেন ভিলেন মনে হয়েছে? আচ্ছা, মিশা ভাইয়ের সাথে যখন আমি কাজটা করি, আমার সাথে খুব মজার একটা ব্যাপার ছিল। ভাইয়া এসে বলছে যে আব্বু তুমি আমার ছেলের মতো। সো আমাদের ফাইট সিন ছিল, যদিও বাবা ছেলের গল্প, আমাদের ফাইট সিন ছিল, মিশা ভাই বলছে যে তুমি আমার ছেলের মতো, আমি এমন কিছু করবো না যে তুমি ব্যথা পাবা। তো আমি বলছি হ্যাঁ আব্বু, আমরা চলো আমরা সুন্দর করে কাজটা করি বাবা ছেলে। সো খুব ভালো একটা বন্ডিং ছিল এবং খুব সুন্দর করে কাজটা করেছি। এবং মিশা ভাই তো অনেক বড় মাপের একজন অভিনেতা, তার সাথে কাজ করে ভালোই লেগেছে এবং আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল। ভিলেন হিসেবে কে আপনার আদর্শ? না, আমি ভিলেন হিসেবে আমার কোনো আদর্শ নেই আসলে। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে নিজের যে কোনো চরিত্র, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, আগে আমি নিজেকে ধারণ করি যে আমি পারছি কি না, সেটা ধারণ করে দেন আমি কাজটা করি। এক সিনেমায় ভিলেন আর এক সিনেমায় পুলিশ, কেমন ছিল ব্যাপারটা? খারাপটা, এবার ঈদে আমার দুটো ছবি রিলিজ হয়েছে, একটা হচ্ছে পিনিক আর একটা হচ্ছে মালিক, আমার অভিনীত ছবি। দুটো জায়গা থেকে দর্শক ভালোবেসেছেন আমাকে, ভালো ভালো কথা বলছেন। মালিকে পজিটিভ চরিত্র, মালিকে নেগেটিভ চরিত্র এবং পিনিকে পজিটিভ চরিত্র, খারাপ না। আর যদি কোনো সিনেমার নায়ক হতে পারতেন তাহলে 16 কলা পূর্ণ হতো না? হ্যাঁ, অবশ্যই দর্শকের ভালোবাসা পেলে এবং অবশ্যই সামনে কোনো ছবিতে হয়তো মূল চরিত্রে কাজ করব।